স্বয়ং কৃষ্ণ কালিমা দেখছেন, এর বিচার তো অবশ্যই হবে। এত অত্যাচার সহ্য করার বাইরে যে কৃষ্ণ কালিমাকে মাছ দিয়েছে, বেশ করেছে। দেখি আপনাদের কত দম আছে। আপনারা তো জানেন ওখানে গেলে আপনারা কি প্রতিবাদ করবেন, আপনাদের ছালগুলোই তো ছাড়িয়ে দেবে। নমস্কার, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করতে এসেছি, ঝিলিক আমি। তো আপনাদের সঙ্গে এই আলোচনাটা আমার হয়তো আরও কয়েকদিন আগে করলে অনেক ভালো হতো, কিন্তু এই আলোচনাটা আমি আজ করছি। কদিন ধরে আমি একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করেছি, কৃষ্ণ কালী মায়ের মাছ খাওয়া এটা অনেকের চোখে নজরে আর কি ভীষণ খারাপ লেগেছে এই ব্যাপারটা নিয়ে। তারা প্রচুর জল ঘোলা করছে এবং জলটাকে ঘোলা করে ফেলেছে ঘোলাতে, ঠিক আছে। এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটর এই ব্যাপারটাকে নিয়ে মানে এমন একটা করছে যেন মা কালীকে কখনো ভোগে মাছ দেওয়া হয়নি। তো আমি তাদের জন্য আজ আমার এই ভিডিওটা, তারা যদি আমার ভিডিওটা একটু দেখে, সময় করে, এত তো সময় নষ্ট করছে, মঙ্গল আমার পেছনে কাটিয়ে দিতে সময় নষ্টটা করেই ফেলছে। তো আমার ভিডিওটা দেখলে আশা করি তাদের সময়টা নষ্ট হবে না। তো যাই হোক, তাহলে আজকে আমার ভিডিওটা আমি স্টার্ট করি। মোট কথা হচ্ছে, মঙ্গলামা কেন কৃষ্ণকালী মাকে ভোগে শোল মাছের টক দিয়েছেন, এটা মোট একটা বিশাল বড় একটা টপিক, যেটা হচ্ছে মঙ্গলামা কেন কৃষ্ণকালী মাকে মাছ দিল। কিন্তু আমি বলবো যে কৃষ্ণকালী মাকে মাছ দিয়েছে, বেশ করেছে। এখন কি জানতে হবে যে কৃষ্ণকালী মা কি খাবে না খাবে, আপনাদের কাছ থেকে জেনে মা কি তার মাকে ভোগ দেবে, মানে এটা মনে হয়। আর এমন কিছু ছবি আপনাদের সামনে আমি আনছি, দেখুন। কালীঘাটের মা কালীও কিন্তু, মা কালীর যে ভোগ থালি, সেখানেও কিন্তু নানা রকম মাছ থাকে। মায়ের মাছের মাথা এবং পাঠার বলি যেটা হয় মায়ের সামনে, সেই মাথা দিয়ে মাকে পুজো না দিলে সেই ভোগ সম্পূর্ণ হয় না মায়ের। আজকে এই ছবিগুলো আপনারা দেখুন। আজকে যখন কালীঘাট, তারাপীঠ, আরও অনেকগুলো মন্দির আছে যেখানে গেলে আর কি দেখা যায় মায়ের ভোগে, মা কালীর ভোগে তারা মাছ মাংস দিয়েছেন। কারণ ভোগের থালিতে যদি মাছ মাংস না থাকে, পাঠা বলি যে হয়, সেই যে মাথা, পাঠার মাথা, এগুলো যদি না থাকে মায়ের ভোগ সম্পূর্ণ হয় না। তারা আপনার হচ্ছে কালী মন্দিরেও এটা হয়, তারাপীঠেও কিন্তু মায়ের মাছের মাথা ছাড়া কিন্তু হয় না। তো আমি একটা কথা বলতে চাই, যারা এগুলো নিয়ে বেশি বলছেন, যান না, একটু তারাপীঠে যান, তারাপীঠে গিয়ে প্রতিবাদটা করুন। দেখি আপনাদের কত দম আছে। আপনারা তো জানেন ওখানে গেলে আপনারা কি প্রতিবাদ করবেন, আপনাদের ছালগুলোই তো ছাড়িয়ে দেবে। ওখানকার পান্ডারা মিলে আপনার ছালটাই ছাড়িয়ে দেবে। প্রতিবাদ করতে পারবেন কি? পারবেন না, ঠিক আছে। যেখানে গিয়ে প্রতিবাদ করতে হয় বা যেটা নিয়ম চলে আসছে, আপনারা এখন নিয়ম বেছে বেছে দেবেন নাকি? সেই নিয়মগুলোকে বেছে বেছে দেবেন এবং সেই সব মন্দিরে আপনাদের নিয়ম চলবে নাকি? এখন যেচে পড়ে আপনারা এই ভিডিওগুলো বানাচ্ছেন যাতে আপনাদের নিয়মগুলো চলে নাকি? প্রচুর আদি কৃষ্ণকালী মায়ের মন্দির আছে, কালী মন্দির আছে, গিয়ে খোঁজ নিয়ে দেখুন। সেখানেও কিন্তু মাকে ভোগে মাছ দেওয়া হয়, ঠিক আছে, মাছ দেওয়া হয়। সেখানে গিয়ে প্রতিবাদ করে দেখুন একবার, জানেন তো ছালটা ছাড়িয়ে দেবে সেখানে গেলে। এখানে মঙ্গলামাকে দুর্বল পেয়েছেন, তো তাই খুব 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 মঙ্গলামাকে নিয়ে এতানি করতে পারছেন, বাজে ভিডিও করতে পারছেন। হ্যাঁ, প্রতিবাদ করুন, প্রতিবাদের জায়গায় গিয়ে প্রতিবাদটা করুন। আজও অনেক কালী মন্দিরে মায়ের সামনে পাঠা বলি হয়। এই নিয়মটাও কি আপনারা পাল্টে দেবেন? এই পাঠা বলির নিয়মটাও কি আপনারা পাল্টে দেবেন? আপনারা ভগবানের ওপরে চলে যাচ্ছেন, আবার লজ্জা করে না এগুলোকে নিয়ে আবার ভিডিও বানাচ্ছেন। হ্যাঁ, কৃষ্ণকালী মা কি খাবেন সেটাও আপনারা ঠিক করে দিচ্ছেন। হ্যাঁ, ভালো করেছে, কৃষ্ণকালী মাকে শোল মাছের টক দিয়েছে, মা খেতে চেয়েছেন বলেই রান্না করে দিয়েছে, ভক্ত মঙ্গলামা দিয়েছেন। এখানে যদি মা বলতে নেই, আমি কথাটা বলছি, মানে কথার কথা বলছি, এখানে যদি মা মাংস খেতে চাইতেন তাহলে কি হতো? মা যদি বলি চাইতেন তাহলে কি করতেন আপনারা? তাহলে তো এটাকে একদম কোন লেভেলে পাঠিয়ে দিতেন। শুধু মাছ খেতে চেয়েছে বলে তার এত অপরাধ? হ্যাঁ, তার এত অপরাধ? শুধুমাত্র তারাপীঠ, কালীঘাট না, অনেক মন্দিরেই মাকে ভোগে মাছের মাথা দেওয়া হয়, মাছ দেওয়া হয়, মাংস দেওয়া হয়, বুঝেছেন, দেওয়া হয়। এখন মা নিরামিষ খাবে কি আমিষ খাবে সেটাও আপনারা ঠিক করবেন। এটাকে নিয়ে আবার ভিডিও করছেন, এই ভিডিওটা করতাম না, কারণ এটা কোনো টপিক নয়। আপনাদের সঙ্গে লড়ার কোনো ইচ্ছা নেই। স্বয়ং মা দেখছেন, লড়াইটা উনি আপনাদের সঙ্গে করবেন। একটু ওয়েট করবেন, অবশ্যই করবেন। স্বয়ং কৃষ্ণকালী মা দেখছেন, এর বিচার তো অবশ্যই হবে। এত অত্যাচার সহ্য করার বাইরে মঙ্গলা মাকে আপনারা কি ভেবেছেন? এইভাবে মেন্টালি টর্চার করে যাচ্ছেন, লজ্জা করে না? নিজেদের দিকে একটু আয়নায় তাকিয়ে দেখবেন, কার জন্য লড়াই করছেন, কার জন্য লড়াই করছেন। আমি আবারও বলছি, আপনারা যারা এই নিয়ে কথা বলছেন, কিছু পাঠাপাঠি, আপনাদেরকে বলছি, আপনারা যান না, কালীঘাটে যান, তারাপীঠে যান,
গিয়ে প্রতিবাদটা ওখানে করুন। জানেন তো, পেরিয়ে ছাল তুলে দেবে একদম। তারাপীঠে গেলে এই ধরনের কথা বললে না, পেরিয়ে ছাল তুলে দেবে। আর আস্ত ফিরতে হবে না বাড়িতে, বুঝেছেন? সশরীরের বাড়ি ফিরতে হবে না, ওখানকার পান্ডারা মিলে পেরিয়ে পুরো ছাল ছাড়িয়ে দেবে। তোদের মতো মানুষকে না আপনি বলতেও সম্মান দিতে লজ্জা করে, বুঝেছিস? তো ভাইরাল হতে গেলেও মিনিমাম একটু সভ্যতার দরকার হয়, এবং আর কন্ট্রোভার্সি করতে গেলেও না একটু ভেতরে না মানে সেই জিনিসটা রাখতে হয়। কাকে নিয়ে ভিডিও করছেন বা কার সম্বন্ধে বলছেন সেটাও জ্ঞানে ভুলে যাচ্ছেন। জ্ঞান তো নেই, মনে হয় পেটে কোনো বিদ্যে নেই, কোনো বুদ্ধি নেই, কোনো জ্ঞান নেই, কোনো শিক্ষা নেই, একদম অশিক্ষিত। শুধু ক্যামেরার সামনে বসে পড়ে আম করে চিল্লাতেই পারে, মন দিয়ে ব্যাপারটাকে বুঝতে পারে না, যাচাই করতে পারে না, ভালো করে ভিডিও দেখতে পারে না। কৃষ্ণকালী মায়ের এই যে বন্ধুরা, কৃষ্ণকালী মায়ের যে শোল মাছ খাওয়ার যে ভিডিওটা, এটা কিন্তু অনেক পুরোনো একটা ভিডিও, জানেন? এই যে ওরা খুঁচিয়ে এই ভিডিওটাকে বার করে আজ যা করলো, তাতে মনে হচ্ছে যে ওরা মঙ্গলা মাকে যা অপমান করছে তার থেকে অপমানিত ওরা হচ্ছে সমাজের কাছে। কারণ আজকে ইনস্টাগ্রাম থেকে ফেসবুক থেকে ইউটিউব, প্রত্যেকটা মানুষ এই কিছু নাম আছে, নাম নিতে চাই না, শুধু বলবো কিছু ভেড়ি আছে যাদেরকে নিয়ে লোক ছিছি করে, তাদেরকে থুতু ফেলে তাদের নামে। লজ্জা করে না এই ধরনের কাজ করতে? একটা চ্যানেল খুলে নিলাম, আর কোনো কন্টেন্ট নেই, শুধু মঙ্গলা মাকে ট্যাগ করলাম, ভিডিও পোস্ট করলাম, আর আমি তো ঠিক চলছি, তাই না? আর একজন ভিডিও করে, ওই ভদ্রলোক বলা যাবে না, একটা ভেড়া যাকে বলে, একটা ভেড়া, তার ঠোঁটটা একটু দেখবেন, কৃষ্ণকালী মা কি বিচার করছেন দেখতে পারবেন। ঠোঁটগুলো দেখবেন সব সাদা হয়ে গেছে ঠোঁটগুলো। এত নেগেটিভ ভিডিও করে, যার জন্য আপনাদেরকে আমি সবার লাস্টে কৃষ্ণকালী মায়ের মন্দিরের ঠিকানাটা বলে দেবো। কারোর ভুল প্রচারে আপনারা পা দেবেন না, ঠিক আছে? আমরা কিছু ক্রিয়েটর আছি যারা কৃষ্ণকালী মায়ের ভিডিও করি, তারা কিন্তু আমরা সবসময় একদম অরিজিনাল ভিডিও দিয়ে থাকি কৃষ্ণকালী মায়ের, এবং আমরা কিন্তু একদম সত্যিই বলে থাকি মায়ের মন্দিরের কী হচ্ছে, নতুন আপডেট সব কিছু আমরা তুলে ধরি। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করে রাখবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন আপডেট পাওয়ার জন্য। আর বর্তমানে জাগ্রত কৃষ্ণকালী মায়ের মন্দিরে যদি আপনারা যেতে চান, তাহলে এই ঠিকানাটা আপনাদের জন্য আমি নিচে লিখে দিচ্ছি। আর আপনারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন, আরও কটা মানুষকে বোঝান। কৃষ্ণকালী মার পাথে একটু শোল মাছ পড়লো বলে আজকে মঙ্গলা মাকে কি না বলা হচ্ছে, কতটা মেন্টালি টর্চার করা হচ্ছে আপনারা জানেন? শুধুমাত্র কৃষ্ণকালী মা ভক্তের কাছে শোল মাছের টক খেতে চেয়েছেন। আজকে তারাপীঠ, আজকে কালীঘাটে যে এত পুজো, এত মায়ের ভোগে যে এত নানা রকম আমিষ পদ, কই সেগুলো নিয়ে তো এখনো কোনো ভিডিও দেখলাম না। কেন? ভয় না? তারা মঙ্গলা মায়ের মতো তো দুর্বল নয়, তাই একটা তাকে করতে পারেন, ওনাদের করতে পারেন না। একটা মহিলাকে করতে পারেন আপনারা, তাই না? একটা মহিলা দুর্বল এটা ভাবছেন? একটা মহিলা দুর্বল না, তাকে নিয়ে যা ইচ্ছে করা যায়, এটা ভুলে যাবেন না। যার জন্য আপনারা ভিডিওগুলো বানাচ্ছেন, তার সাথে কিন্তু স্বয়ং কৃষ্ণকালী মা আছে। আমি বলছি স্বয়ং কৃষ্ণকালী মা মঙ্গলা মার পাশে আছে। আর এই প্রতিবাদ আপনারা যত নোংরা প্রচার করবেন, আমরা প্রতিবাদ করার জন্য অবশ্যই আছি, অবশ্যই থাকবো। তো বন্ধুরা, আমি আপনাদেরকে কৃষ্ণকালী মায়ের মন্দিরের ঠিকানাটা একবার বলে দিচ্ছি। কৃষ্ণকালী মায়ের মন্দিরের ঠিকানা হচ্ছে বৈকুণ্ঠপুর বেলেরা হাই স্কুল, ঠিক আছে? আপনারা কীভাবে যাবেন? আপনারা হাওড়া থেকে বর্ধমান লোকাল ধরবেন, বর্ধমান লোকাল ধরে আপনারা স্টেশনে নেবে, ওখান থেকে 8 নম্বর প্ল্যাটফর্মে যাবেন। 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে দেখবেন ওখানে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। টোটোলাকে বলবেন বৈকুণ্ঠপুর বেলেরা হাই স্কুলের সামনে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাওয়ার। হ্যাঁ, এখন কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে যেহেতু প্রচুর ভিডিও আর কি বার হচ্ছে, ওর কোথায় কৃষ্ণকালী মা ছিল, যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটর বলুন আর যারা মঙ্গলা মাকে একদম নেগেটিভ চোখে দেখে, তো তারা এখন খুঁজে বার করছে ওখানে কোথায় কৃষ্ণকালী মায়ের মন্দির আছে। ঘর থেকে একদম টেনে বার করে ভিডিও করছে, কৃষ্ণকালী মাকে ঘর থেকে বার করে টেনে ভিডিও করছে এরা। তো আমি বলছি আপনারা টোটোয় যখন উঠবেন, টোটোলাকে একবার হলেও বলবেন যেখানে মঙ্গলা মা পূজারী সেবিকা কৃষ্ণকালী মায়ের, আমরা সেই মন্দিরে যেতে চাই। অবশ্যই টোটোওয়ালা আপনাকে যে ঠিকানাটা বললাম এই ঠিকানায় পৌঁছে দেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা ভালো ভিডিওর সাথে নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, নমস্কার।